অধর্মের বিনাশ করতে ও সাধুদের রক্ষা করতে বারবার পৃথিবীতে নানা অবতার রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীবিষ্ণু। তার মোট 10 অবতারের কথা জানা যায়। জেনে নিন বিষ্ণুর দশাবতার সম্পর্কে। হ্যালো বন্ধুগণ, গল্প কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমরা জানব বিষ্ণুর দশাবতারের নাম। এই পৃথিবী যখনই পাপের ভারে ভরে উঠেছে, তখনই নানা অবতার রূপ ধারণ করে যুগে যুগে আবির্ভূত হয়েছেন ভগবান নারায়ণ। শাস্ত্র অনুসারে শ্রীবিষ্ণুর 10টি অবতার সম্পর্কে জানা যায়। জেনে নিন শ্রীবিষ্ণুর এই দশাবতার সম্পর্কে বিশদে। মৎস্য অবতার। বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্য অবতার। একটি বিরাটাকার মাছের রূপ ধারণ করে নারায়ণ দানব হায়াগ্রীফর কাছ থেকে চতুর্বেদকে রক্ষা করেন। হায়াগ্রীফ সমুদ্রের গভীরে বেদ লুকিয়ে ফেলেছিল। মৎস্য অবতার রূপ ধারণ করে বেদ পুনরুদ্ধার করেন ভগবান শ্রীবিষ্ণু। কূর্ম অবতার। কূর্ম অবতারে ভগবান শ্রীবিষ্ণু এক বিশাল কচ্ছপের রূপ ধারণ করেন। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত নিজের পৃষ্ঠে ধারণ করেন তিনি। এর ফলে দেবতা ও দানবদের মিলিত শক্তিতে সমুদ্র মন্থন করা সম্ভব হয় এবং অমৃত উঠে আছে। বরাহ অবতার। বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ অবতার। এই রূপে বিষ্ণুর অর্ধেকটা মানুষ ও অর্ধেকটা বরাহের। বরাহ অবতার রূপ নিয়ে রাক্ষস হিরণ্যক্ষরের হাত থেকে পৃথিবীকে রক্ষা করেন তিনি। হিরণ্যক্ষর ছিলেন রাক্ষস রাজা হিরণ্যকশিপুরের ভাই। গোটা পৃথিবীকে তিনি চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছিলেন। নৃসিংহ অবতার বা নরসিংহ অবতার। পুরাণে নৃসিংহ বা নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার। অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ ধারণ করেন তিনি। তার পরম ভক্তকে প্রহ্লাদকে রক্ষা করেন ও প্রহ্লাদের বাবা রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন। বামন অবতার। বতুক ব্রাহ্মণের রূপ ধারণ করে মর্তে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীবিষ্ণু। প্রহ্লাদের নাতি ছিলেন বলি রাজা। গোটা স্বর্গ ও মর্ত অধিকার করে ফেলেছিলেন বলি। বামন অবতার রূপ নিয়ে তার কাছে 3 পা রাখার জন্য জমি প্রার্থনা করেন ভগবান শ্রীবিষ্ণু। 2 পায়ে স্বর্গমর্ত অধিকার করে ফেলেন তিনি। 3য় পা রাখেন বলির মাথায়। পরশুরাম অবতার। পরম শিবভক্ত পরশুরামের রূপ নিয়েও জন্ম নেন ভগবান নারায়ণ। এই রূপে তার বাবা ছিলেন ভৃগবংশীয় যমদগ্নি ও মা ছিলেন রাজা প্রসেনজিতের কন্যা রেণুকা। ক্ষত্রিয়দের উদ্ধত ও অহংকার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন তিনি। শ্রীরাম অবতার। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের রূপে জন্ম নেন ভগবান নারায়ণ। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশলার পুত্র রাম পৃথিবীকে রাবণের অত্যাচার ও অনাচারের হাত থেকে রক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণ অবতার। দ্বাপর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণু। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে অর্জুনের সারথি হয়ে তিনি অধর্মের নাশ করেন ও ধর্ম পুনঃস্থাপন করেন। বুদ্ধ অবতার। গৌতম বুদ্ধকেও বিষ্ণুর নবম অবতার হিসেবে মনে করা হয়। এই রূপে ধর্মীয় অনাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে আসেন তিনি। বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেন বুদ্ধদেব। কল্কি অবতার। ভগবান বিষ্ণু দশম এবং শেষ অবতার হলেন কল্কি অবতার। কলিযুগের শেষে আবির্ভূত হবেন তিনি এবং পৃথিবীর বুক থেকে সকল পাপ দূর করবেন। এরপর আবার সত্যযুগ শুরু হবে বলে মনে করা হয়। কল্কি অবতারে আসবেন দেবদূত নামের কালো ঘোড়ার পিঠে চেপে। তার হাতে থাকবে উজ্জ্বল জ্বলন্ত খোলা তলোয়ার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে নেবেন। আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে।